মাত্র দুদিনেই ১২টি শহর কেঁপে উঠল বোমা বিস্ফোরণে। হঠাৎ অশান্ত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশটিতে রীতিমতো যুদ্ধ চলছে। একের পর এক হামলায় প্রাণ হারিয়েছে সেনা কর্মকর্তা থেকে শুরু করে নিরীহ পথচারী। এখন পর্যন্ত শত শত মানুষ নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে তারা অন্তত ১৪৫ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। প্রথমে হামলা চালায় সন্ত্রাসীরা, জবাবে পাল্টা অভিযানে নামে পাকিস্তান সেনাবাহিনীর দাবি অভিযানে নিহত হয়েছে ১৪৫ জন সন্ত্রাসী। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই রক্তের হিসাব কবে শেষ হবে? পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোয়েটা সহ ১২টি এলাকায় চালানো হয় ব্যাপক সামরিক অভিযান। সিলগালা করা হয় প্রশাসনিক ভবন, বন্ধ করে দেওয়া হয় মোবাইল ফোন সেবা ও ট্রেন চলাচল। পুরো অঞ্চল জুড়ে ঢুকে পড়ে এক অঘোষিত কারফিউর অন্ধকারে। ভূখণ্ডের দিক থেকে পাকিস্তানে প্রায় ৪৪% জুড়ে বিস্তৃত বেলুচিস্তান। খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চল ঘিরেই দীর্ঘদিনের ক্ষোভ। বেলুচ লিবারেশন আর্মি বিএলের অভিযোগ, কেন্দ্রীয় সরকার বেলুচিস্তানের সম্পদ লুট করছে, অথচ স্থানীয় মানুষ বঞ্চিত থাকছে ন্যায্য অধিকার থেকে। অন্যদিকে মানবাধিকার কর্মীরা অভিযোগ তুলেছেন নিরাপত্তা বাহিনীর হাতে জোরপূর্বক গুমের। তবে ইসলামাবাদ এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। হামলার পর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্পষ্ট বার্তা দিয়েছেন, সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে। কিন্তু বেলুচিস্তানে সহিংসতা নতুন কিছু নয়। নতুন নয় রক্ত, কান্না, লাশের সারি। প্রতিবারই সবচেয়ে বেশি মূল্য দেয় সাধারণ মানুষ।